19তম ওভারে 5 রান খরচায় 2 উইকেট এবং একটা রান আউট ধরলে মোট 3টে। তবুও কেন মাথায় হাত ফিজের? একের পর এক ক্যাচ মিস হয়েছে, এজন্যই কি সে এক কাপও হয়তো হতে পারে। ফাইভারটাও যে পেয়ে যেতে পারতেন তিনি। সবচেয়ে খারাপ লাগবে হয়তো সানাকার ক্যাচটা, টার্গেটটা তাহলে হয়তো কম হলেও কমতে পারতো 15 রান। কথায় আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস। সানাকার ক্যাচটা মিস করে শ্রীলঙ্কাকে বড় সংগ্রহের সুযোগ করে দিয়েছে বাংলাদেশি ফিল্ডাররা। তবুও সানাকা মুস্তাফিজের বিরুদ্ধে ঝড় তুলতে পারেননি। ঝড় তুলবে কি, ফিজের বলে লাইন লেন্থই বুঝেনি লঙ্কান ব্যাটাররা। আসালাঙ্কা তো লাইন না বুঝে ব্যাট চালিয়েছেন ভয়ে ভয়ে। লিটন কুমার দাস অফসাইডে অনেক সরে গিয়ে কিপিং করেছেন ফিজের বলে, যেন ওপেন বুক এক্সাম শ্রীলঙ্কার জন্য। তবুও মুস্তাফিজ নামক গোলক ধাঁধাটা পার করতে পারেনি লঙ্কান ব্যাটাররা। ডেথ ওভার স্পেশালিস্ট মুস্তাফিজকে কেন বলা হয় তার প্রমাণ দিলেন তিনি আবারও। 17 ও 19তম ওভারে মোট দিলেন 11 রান, উইকেট নিলেন 2টা, একটা করলেন রান আউট। মুস্তাফিজের বল খেলতে হাসফাস করেছে পেরেরা, আসালাঙ্কা, সানাকারা। ইনিংসের শেষ বলে ছক্কা মারার চেষ্টা হাসারাঙ্গা করেছিলেন বটে, তবে শেষ রক্ষা হয়নি। 4 ওভারে 20 রান আর 3 উইকেট। বোলারদের দুর্দিনেও মুস্তাফিজ বুঝিয়ে দিলেন দুবাইটা তার ঘাঁটি। মাহফুজ আহমেদ, কালবেলা।